জয় মা দুর্গা, জয় মা কালী। মা মনসা যে মহাদেবের কন্যা তা আমরা সকলেই প্রায় জানি, কিন্তু মা মনসা ছাড়াও যে মহাদেবের আরও 7 জন কন্যা আছেন তা হয়তো অনেকেরই অজানা, যাদের বছরের একটা নির্দিষ্ট সময় পুজো করলে আপনি সংসারের সমস্ত রকম সুখ পেতে পারেন। আজকের ভিডিওতে মহাদেবের সেই অষ্টকন্যার কথা আপনাদের শোনাবো। আমরা জানি মা মনসা মহাদেবের কন্যা, কিন্তু তার আগেও মহাদেবের যে আরও 7 জন কন্যা আছেন সে কথা খুব একটা আলোচনা করা হয় না। বেশিরভাগ মানুষই জানেন না তাদের কথা। তাদের মধ্যে 5 জনের জন্ম মানুষ রূপে হয়নি, তারা জন্ম নিয়েছেন নাগকন্যা রূপে, যা মধুশ্রাবণী গ্রন্থে উল্লেখিত আছে। সেখানে বলা হয়েছে মা পার্বতী এবং মহাদেব মাঝে মধ্যেই ভ্রমণে বেরোতেন। পাহাড়, পর্বত, জঙ্গল, সমুদ্র সমস্ত জায়গায় তাদের অবাধ বিচরণ। এমনই একদিন ঘুরতে ঘুরতে একটি অত্যন্ত সুন্দর সরোবর বা ঝিলের কাছে এসে পৌঁছন। মা সেই সরোবরের সৌন্দর্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারেন না এবং মহাদেবের কাছে বায়না করেন সেই সরোবরের জলে নেমে জল কেলি করতে। মহাদেব তার শ্রীমতীর কথায় রাজি হয়ে নেমে পড়েন সরোবরে এবং নৃত্য করতে থাকেন। অনেক সময় ধরেই তারা জলের মধ্যে নিজেদের অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করতে থাকেন। মহাদেব এবং আদিশক্তি মা পার্বতীর অলৌকিক এই নাচ একটি উজ্জ্বল জ্যোতির সৃষ্টি করেছিল, আর সেই জ্যোতি পুকুরে অবস্থিত একটি পদ্মফুলের পাতায় গিয়ে পড়ে। সেই জ্যোতি দেখে পুকুরে অবস্থিত সব সাপ জ্যোতির কাছে যেতে লাগে, আর সেই জ্যোতি তারা তাদের কুণ্ডলিতে জড়িয়ে নেয়, যা থেকে 5টি নাগকন্যার জন্ম হয়। মা পার্বতী তেনার কন্যাদের জন্মের ব্যাপারে কিছু জানতেন না, কিন্তু মহাদেব যখন এ কথা জানতে পারেন তখন সেই কন্যাদের দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। এদিকে মা পার্বতী জানেন না এসব কথা, তাই মহাদেব লুকিয়ে তার কন্যাদের দেখতে যান এবং তাদের সঙ্গে খেলা করেন। এভাবে প্রায় প্রতিদিনই তিনি একটা নির্দিষ্ট সময়ে কাউকে কিছু না বলে বেরিয়ে যাওয়াতে মায়ের মনে সন্দেহ হয়। এরপর যখন মহাদেব পাকাপাকি ভাবে কন্যাদের সঙ্গে সময় কাটানোর জন্য ওই সরোবরে চলে আসেন, তখন মায়ের সন্দেহ আরও গাঢ় হয় এবং তিনি একদিন সেই সরোবরে এসে উপস্থিত হন এবং মহাদেবের কোলে নাগকন্যাদের দেখে তিনি হতচকিত হয়ে যান। ক্রোধে অভিমানে সেই নাগকন্যাদের মারতে উদ্যত হলে মহাদেব তাকে শান্ত করেন এবং সমস্ত ঘটনা মা পার্বতীকে স্মরণ করান। এই শুনে মা তার সন্তানদের কোলে তুলে নেন এবং তাদের নামকরণ করেন। তাদের নাম যথাক্রমে জয়া, বিশ্বহরী, শামিলবাড়ি, দেব এবং দোতালি। এরপর মহাদেব বলেন, শ্রাবণ মাসে যেসব মানুষেরা এই 5 শিব কন্যাকে পুজো করবেন তাদের কখনো সাপের ভয় থাকবে না, এমনকি তাদের পরিবারও সাপের কামড় থেকে সদা সুরক্ষিত থাকবে। এই কারণে শ্রাবণ মাসের এক বিশেষ তিথিতে এই 5 কন্যার পুজো করা হয় এবং এই কারণেই শ্রাবণ মাসে সাপের গায়ে কোনো রকম আঘাত করা নিষিদ্ধ। বন্ধুরা, আমরা বাঙালিরা মহাদেবের কন্যা হিসাবে মূলত মা মনসাকেই জানি। হ্যাঁ, এদের মধ্যে মা মনসা নিশ্চিতভাবে মহাদেবের মানুষরূপী কন্যা, কিন্তু মহাদেবের মানুষরূপী আরও 2 জন কন্যা আছেন। তারা হলেন যথাক্রমে অশোক সুন্দরী এবং দেবী জ্যোতি। শিবপুরাণ এবং মধুশ্রাবণী গ্রন্থে বলা হয়েছে মহাদেবের 6ষ্ঠ কন্যা হলেন অশোক সুন্দরী। তার জন্মেরও একটা কাহিনী আছে। মা পার্বতী একসময় ভীষণ একা হয়ে পড়েছিলেন। আশেপাশে এমন কেউ ছিলেন না যে তিনি তাকে নিয়ে সময় কাটাবেন। এই একাকিত্ব দূর করার জন্য মা একজন কন্যা সন্তানের প্রয়োজন উপলব্ধি করেন। সেই ইচ্ছা থেকে জন্ম নেন মায়ের মতো অপরূপ সৌন্দর্য নিয়ে এক কন্যা, তাই তার নাম হয় সুন্দরী। যেহেতু মায়ের একাকিত্বের শোক নিবারণ করার জন্যই এই কন্যার জন্ম, তাই তিনি অশোক এবং দুটো মিলে অশোক সুন্দরী। মহাদেব যখন ভগবান গণেশের শিরচ্ছেদ বা মাথা কাটেন তখন অশোক সুন্দরী ভয় পেয়ে লবণের বস্তার মধ্যে লুকিয়ে পড়েন। এই জন্য তাকে লবণের মহত্বের সঙ্গেও জোড়া হয়ে থাকে। গুজরাটের কিছু স্থানে অশোক সুন্দরীর পুজো বেশ আড়ম্বরের সাথে করা হয়। মহাদেবের 7ম কন্যা হলেন জ্যোতি। তার জন্ম মূলত মহাদেব এবং মা পার্বতীর তেজের কারণেই হয়।
এই কারণেই তিনি অনেক জায়গাতে জ্বালামুখী নামেও পরিচিত। তামিলনাড়ুর বহু স্থানে দেবী জ্যোতি পূজিতা হন। ভোলানাথের অষ্টম কন্যা মা মনসা। গ্রাম বাংলায় প্রায় প্রতি ঘরে তাকে পুজো করা হয়। একদিন সবিস্তারে তার কথা শোনাবো আপনাদের। বন্ধুরা, আজ যে মহাদেবের অষ্টকন্যার কথা আমরা জানলাম এবং শুনলাম, তাদের সকলের কাছে স্বস্তিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুখ ও সমৃদ্ধি প্রার্থনা করি। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি যদি মা আদিশক্তির প্রকৃত ভক্ত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে কমেন্ট সেকশনে জয় মা দুর্গা, জয় মা কালী লিখে অবশ্যই কমেন্ট করুন। আর হ্যাঁ, এই ধরনের আরো জ্ঞানবর্ধক ধার্মিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত জয় মা দুর্গা, জয় মা কালী। Shiva.